فاعتبروا يا أولي الأبصار সকলেই মুহাব্বতে দুরূদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। লক্ষ করে শুকর সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা সকল প্রকার ব্যস্ততাকে অপেক্ষা করে পিছনে ফেলে পবিত্র মুহররম মাসে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাসূল আরবি সৃষ্টিকুলের নেতা বিশ্বজগতের গৌরব দু জাহানের প্রাণ পুরুষ রাসূল আরবি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ মুহররমের ৮ তারিখ। কয় তারিখ? ৮ তারিখ। আগামীকাল ৯ তারিখ, এরপরের দিন ১০ তারিখ আশুরা, দশম মুহররম, মুহররমের ১০ তারিখ। তো মুহররমের ১০ তারিখ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা, মুহররমের ১০ তারিখে কেউ যদি নফল রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে ওই বান্দার বিগত ১ বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। মুহররমের ১০ তারিখে অনেক ঘটনা ঘটে গিয়েছে। ঐতিহাসিকগণ লিখেন, অনেক মওযুআত, অনেক এরকম দুর্বল এবং বানোয়াট বিভিন্ন রিওয়ায়াত বর্ণিত আছে। তো মুহররমের ১০ তারিখে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, গালিবান ৬২ হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হন। ঠিক না ঠিক? এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করলেন এবং এই শহীদ হওয়ার পিছনে কারা দায়ী এবং এগুলোর মেন সূচনা কোথা থেকে শুরু হয়েছে, আমরা যদি একটু পিছন থেকে আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলামে রাসূলের জায়গায় যে খলিফা, রাষ্ট্রপ্রধান, আমির নিযুক্ত হয়েছেন, অর্থাৎ এক কথায় বললে ইসলামে খলিফা, রাষ্ট্রপ্রধান নির্ধারণ করার 4টি মূলনীতি। কয়টি মূলনীতি? 4টি মূলনীতি। 1 নাম্বার হচ্ছে, যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন উনি ইঙ্গিত করে যাবেন যে অমুকে
খলিফা হতে পারবে, আমির হতে পারবে, রাষ্ট্রপ্রধান হতে পারবে। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইঙ্গিত করে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সম্পৃক্ততা এবং অনেক ঘটনার সাক্ষী। সাহেবাইন অর্থাৎ শায়েখাইন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা তার এই দুই সাহাবীকে নিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, বুখারীর হাদিস, একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করলাম এবং পরিপূর্ণ সমাধান পেলাম। আগামী দিনে যদি আপনাকে না পাই তাহলে আমরা কার কাছে মাসআলা জিজ্ঞাসা করব? আল্লাহর পয়গম্বর বলেন, কেন? আমি দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে তোমরা আবু বকরের কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। তাহলে ইঙ্গিত করে গেলেন যে আবু বকর তো আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর উঠেছেন, পাশে হযরত আবু বকর এবং সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এমত অবস্থায় উহুদ পাহাড় নড়াচড়া করতেছে, হেলতেছে, দুলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে উহুদ, তুমি থেমে যাও, তোমার উপরে একজন নবী আছে, আর একজন সিদ্দিক আছে, আর একজন শহীদ আছে। আল্লাহু আকবার বলেন। নবী মানে হলো আল্লাহর পয়গম্বর নিজে, সিদ্দিক মানে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর শহীদ মানে হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে উহুদ পাহাড় থেমে যায়। এরকম আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় আল্লাহর পয়গম্বর বলেন, মুরু আবা বকরিন, তোমরা আবু বকরকে আদেশ করো। বলে সল্লু বিন্নাস, আবু বকর জানো আমার জীবদ্দশায় রাসূল অসুস্থ ছিলেন, এমত অবস্থায় আবু বকর জানো আমার উম্মতের নামাজের ইমামতি করে। তাহলে রাষ্ট্রপ্রধান তিনিই হবেন যিনি নামাজের ইমামতি করবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকা অবস্থায় যেহেতু নামাজের কথা বলেছেন সিদ্দিক আকবরকে, আবু বকর সিদ্দিককে বলেছেন তুমি নামাজের ইমামতি করবে, তাহলে এই সমস্ত ইঙ্গিত দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই খিলাফতের আসনে যিনি বসবেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এক নাম্বার পেলাম যে রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তিনি ইঙ্গিত করে যাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছেন সরাসরি নাম ঘোষণা করে যাবেন যে আমার পরে অমুকে রাষ্ট্রপ্রধান হবে। সেই ক্ষেত্রে আমরা যদি ইতিহাস দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আমলে তিনি বললেন, এই সাহাবায়ে কিরাম, তোমরা আমার ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে নিবে, তোমরা তার হাতে সবাই বায়াত গ্রহণ করবে। এক্ষেত্রে কয়েকজন সাহাবায়ে কিরাম বলেছিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব ভালো লাগে কিন্তু ওনার একটু রাগ বেশি। সিদ্দিক আকবর বলেন, তোমরা যে কি বলো, আমি তো তামাম দুনিয়াতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে আরো কোনো জ্ঞানী ব্যক্তি কাউকেই তো দেখি না। আল্লাহু আকবার। তো দ্বিতীয় নাম্বার থিওরি হচ্ছে খলিফাতুল মুসলিমিন যিনি থাকবেন তিনি পরবর্তী নাম ঘোষণা করে যাবেন। তিন নাম্বার হচ্ছে
মজলিসে শোরা, অর্থাৎ কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হবে যারা জ্ঞানী গুণী বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময়, তাদেরকে বলা হবে আপনারা একটা বোর্ড বসে দেখেন রাষ্ট্রপ্রধান কাকে বানানো যায়। অর্থাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শেষ আমলে তিনি করেছিলেন যে সাহাবাই কিরামের মধ্য থেকে 9 জন গালেবান সাহাবীকে একত্র করে বলছেন যে আমার ইন্তেকালের পরে তোমরা একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিবে কাকে খলিফাতুল মুসলিমিন বানানো যায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে ওই কয়েকজনে সিদ্ধান্ত নিল, পরামর্শ করল যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুল মুসলিমিন বানাবো। 4 নাম্বার হচ্ছে উল্লেখযোগ্য কিছু সাহাবাই কিরাম যারা বিশেষ পার্সন যারা আছেন, তারা সর্বপ্রথম কোনো একজন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন, তাকে শাসক মানবেন, খলিফা মানবেন, এর পরবর্তীতে সবাই গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবেন। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে বিশেষ খাস যারা খুব বিচক্ষণ সাহাবী ছিলেন, তারা গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম বায়াত গ্রহণ করলেন। এরপরে বাকি সমস্ত সাহাবাই কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। তাহলে এগুলোর মাধ্যমে আমি যেটা পরিষ্কার করতে চাইলাম সেটি হচ্ছে কিয়ামত পর্যন্ত ইসলামের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হবে 4টা থিওরির মাধ্যমে, 4টা উসুলের মাধ্যমে, 4টা মূলনীতির মাধ্যমে। 1 নাম্বার বলেছি ইঙ্গিত, রাসূল ইঙ্গিত করে গিয়েছেন। 2 নাম্বার বলেছি যে সরাসরি নাম ঘোষণা করে যাবেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করেছেন। 3 নাম্বার মজলিসে শুরার মাধ্যমে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 জন সাহাবী সম্ভবত তাদেরকে একটা বৈঠক, একটা পরামর্শ সভা করতে বলেছেন, তাদের একটা জামাত তৈরি করে দিয়েছিলেন। ওনারা যে পরামর্শে যেটা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী খলিফা নিযুক্ত হবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বিশেষ পার্সন, যারা গুরুত্বপূর্ণ পার্সন আছেন, যারা অনেক জ্ঞানী গুণী বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় যারা আছেন, তারা প্রথমে কোনো ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন, তাকে শাসক নিযুক্ত করবেন, এরপরে বাকি সমস্ত মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করবেন। এ হচ্ছে 4টা মূলনীতি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের অনেক প্রচার প্রসার হলো, দিক দিগন্তে ইসলামের বাণী, ইসলাম নিয়ে অনেক আলোচনা, অনেক গৌরব, অনেক সৌন্দর্য বিভিন্ন জায়গায়, রোম পারস্য থেকে শুরু করে বলে প্রত্যেকটা মহলে, আন্তর্জাতিক মহল পর্যন্ত ইসলামের নাম সুনাম, কোরআনের নাম সুনাম এবং ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুনাম সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। আর অনেক আগ থেকে এই মদিনার মধ্যে ইহুদিরা বসবাস করত এবং ওই মদিনার মধ্যে ইহুদিদের উপাস্যখানা ছিল, তারা সেখানে উপাসনা করত, ইবাদত করত। তো যখন দেখলো ইহুদিরা যে সর্বত্র সব জায়গায় মুসলমানদের সুনাম, জয় 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 জয়কার, সর্বত্র সব জায়গায় মুসলমানরা বিজয় হচ্ছে, মুসলমানরা 313 জন 1000 জনকে বলে কুবিয়ে মেরে ফেলছে, তাড়িয়ে দিচ্ছে, মুসলমানরা এরকমভাবে সর্বত্র সব জায়গায় বিজয় হচ্ছে, ইহুদিদের কি ভালো লাগে? আওয়াজ তো করেন না। ইহুদিদের ভালো লাগে? ভালো লাগে না। এ কারণে তারা চাচ্ছে কিভাবে ইসলামের নবীকে মেরে ফেলা যায়। দেখেন, ইহুদিদের সাথে রাসূল মদিনায় যাওয়ার পরে সন্ধি করেন
যে তোমাদের উপরে কেউ আক্রমণ করলে আমরা মুসলমান যারা আছি তারা তোমাদের পাশে থাকব, তাদেরকে প্রতিহত করব। আর আমরা মুসলমান যারা আছি আমাদের উপরে কেউ আক্রমণ করলে তোমরা আমাদের পাশে থাকবে, তাদেরকে প্রতিহত করবে। এরকম নানা সুন্দর সুন্দর চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে ইসলাম এবং ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদিরা কিন্তু যখন দেখল এবং এরপর থেকেই এক এক করে ইহুদিরা তাদের চুক্তিগুলো ভাঙতে শুরু করলো, তাদের চুক্তি অব্যাহত রাখে না এবং গোপনে গোপনে তারা কি করলো, মক্কার মুশরিকদেরকে চিঠি লেখে দূত প্রেরণ করে যে এদিকে তো দেখছি তোমরা কিছুই করতে পারতেছো না, অথচ তোমাদের ওখান থেকে এসে ওরা সারা বিশ্বে এরকম ওদের নাম সুনাম অর্জন করলো, তোমরা একটু এদিকে আসো, আমরা তোমাদেরকে ইন্ধন দিচ্ছি, আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করছি। এটা বলে কারা? ইহুদিরা বলে। কাদেরকে বলে? মক্কার মুশরিকদেরকে বলে। তো মক্কার মুশরিকরা এবং ইহুদি সবাই মিলে ষড়যন্ত্র করলো রাসূলকে, ইসলামকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। কিন্তু ইসলামের এই আলো, ইসলামের এই শক্তি, ইসলামের এই সূর্য কখনো কি কারো মাধ্যমে নিভানো সম্ভব? আওয়াজ তো করেন না। কোনো কালে কোনো যুগে কিয়ামত পর্যন্ত ইসলামের আওয়াজকে স্তব্ধ করতে পারবে এমন কোনো শক্তি কারো আছে? কারো নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন ওয়ালাউ কারিহাজ জালিমুন। দুনিয়ার কোনো শক্তি তো পারবে না ইসলামের আলোকে, যে আলো স্বয়ং আল্লাহ তাআলা বলে আলোকিত করেছেন, প্রজ্বলিত করেছেন, ওই আলোকে দুনিয়ার কোনো শক্তি নিভাতে পারেও নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? তো মক্কার ইহুদিরা, মক্কার মুশরিকরা, ইহুদিরা তারা চক্রান্ত করলো কিভাবে রাসূলকে নিধন করা যায়। তারা সব আগালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার একটা প্ল্যান তারা করলো। তারা রাসূলকে দাওয়াত দিল, সত্যিকার অর্থেই তারা দাওয়াত দিল। মক্কা ইহুদিরা, মদিনার ইহুদিরা দাওয়াত দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হলেন, তাদের দাওয়াতে গেলেন। এমতো অবস্থায় ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে তাদেরকে একটু সরিয়ে দিন, কারণ হলো আপনার সাথে পার্সোনাল কিছু বিশেষ কথা আমাদের আছে যেটা সাহাবায়ে কেরাম থাকতে পারবে না। এরকম ভাবে যখন তারা বলল, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা তাদের সাথে বসলেন। তারা রাসূলকে নিয়ে একটা পাহাড়ের সঙ্গে তারা বসলেন এবং একজনকে পাঠিয়ে দিলেন, তুমি গিয়ে উপর থেকে নবী মুহাম্মদের বরাবর একটা পাথর নিক্ষেপ করবে যাতে নবী মুহাম্মদ এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি দৌড়াও, আমার পয়গম্বরকে গিয়ে বলো ওরা তো দাওয়াত দিয়েছে মারার জন্য, তাড়াতাড়ি এই জায়গাটা আপনি ত্যাগ করেন, এখান থেকে সরে যান। সাহাবায়ে কেরাম আগ থেকেই বুঝতে পেরেছিলেন আল্লাহর পয়গম্বরের হাত থেকে, কাছ থেকে, সঙ্গে থেকে আমাদেরকে কেন দূরে সরাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইহুদিদেরকে আল্লাহর পয়গম্বর মদিনা থেকে বের করে দিলেন। তারা খাইবারের মতো জায়গায় তারা অবস্থান করতে লাগলো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে ওই খাইবারের জায়গা থেকে উৎখাত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন কোনোভাবেই আল্লাহর পয়গম্বরকে মারতে পারলেন না, ইসলাম এবং মুসলমানদের আওয়াজকে, ইসলাম এবং মুসলমানদের যে অগ্রযাত্রা তাকে থামিয়ে দিতে পারলেন না। এমতো অবস্থায় তারা এরকমভাবে
বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বরের আমল শেষ হয়ে গেল, সিদ্দিক আকবর আমল শেষ হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল শেষ হয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যখন চলে আসলো, এমতো অবস্থায় ইহুদিদের মধ্যে ওরা তো আগ থেকে ষড়যন্ত্র করতেছে। আমাদের একজন উস্তাদ বলেছিলেন, মুসলমানরা মনে হলে কলা গাছ, এই কলা গাছ 6 মাস পরে কলা ধরে, এই কলাগুলো মুসলমান খায়, আর এই কলা গাছের গাছ থেকে বলে কর্তন করে কেটে ফেলে 6 মাস পরে, আর ওই গাছটার নিজের অস্তিত্বও ঠিক থাকে না, ঠিক না বলেন? মুসলমানরা কলা গাছ বনে 6 মাস পরে কলা ধরে, কলা তো খায় খায় গাছ সহ কাটা ফেলে। আর ইহুদিরা বলে বেল গাছ। তার মানে হলো ওদের কাজ হচ্ছে অনেক সুদূর প্রসলী, অনেক আগ থেকে ওরা প্রাণ করে এবং এই কাজের ফল খাইতে চায় 100 বছর পরে, 150 বছর পরে, কোটি বছর পরে। অর্থাৎ ওদের কাজের মেয়াদ হয় অনেক দৃঢ় এবং ওদের অনেক কাজগুলো, সমস্ত কাজগুলো ওরা সূক্ষ্মভাবে করে। যখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করব, সেই সময় হারে হারে আপনারা বুঝবেন, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি বুঝিয়ে দিব আমাদের অর্থনীতি ইহুদিরা কিভাবে কবজা করে নিয়েছে, আমাদের সমাজনীতি ইহুদিরা কিভাবে কবজা করে নিয়েছে, আমাদের আকাশ পথ কিভাবে ইহুদিরা কবজা করে নিয়েছে, আমাদের স্থল পথ কিভাবে ইহুদিরা কবজা করে নিয়েছে, আমাদের যে ওষুধগুলো আছে এগুলো ইহুদিরা কিভাবে কবজা করে নিয়েছে, আমাদের তেল, স্বর্ণ, টাকা বলেন সব জায়গায় ইহুদিদের হাতে আমরা বন্দী। যখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করব, তখন আপনাদের এখন যেরকম দিন সেভাবে ইহুদিদের অবস্থান দিনের মতো পরিষ্কার হয়ে যাবে। সেদিকে যাচ্ছি না, একটা কথাই বলতে চাচ্ছি, ইহুদিদের কাজ হচ্ছে অনেক মজবুতির সাথে তারা কাজ করে। তারা বুনে বেল গাছ, অনেক দিন পরে বেল ধরে, এই বেল খেলে মাথা ঠান্ডা থাকে। ইসলামের বিরুদ্ধে কিভাবে কাজ করা যায় সেটা খুব ভালো করে ওরা সেখান থেকে অর্জন করে। গাছটাকে কাটা লাগে না, গাছ প্রতি বছর বছর বেল দেয়। বাবারে বাবা, আমার আল্লাহ সমাজে শুনতেছে, আওয়াজই করে না। প্রতি বছর বছর বেল দেয় নাকি গাছ কাটা লাগে? গাছ কাটা লাগে না, প্রতি বছর বছর বেল দেয়। তো ইহুদিরা কিন্তু বসে নাই। আল্লাহর পয়গম্বর আমল শেষ, সিদ্দিক আকবর আমল শেষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল শেষ। বিশাল সময় চলে গিয়েছে। এই সময়ের মধ্যে ইহুদিরা খালি চক্রান্তই করেছে, ষড়যন্ত্রই করেছে, কিন্তু ফুসফাস করার সুযোগ পায় নাই। কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ, যদি জানতে পারে তাহলে কারো অস্তিত্ব থাকবে না, তার শরীরের সাথে তার গর্দান থাকবে না, ঠিক না ঠিক? এ কারণে ইহুদিরা ষড়যন্ত্র করে বসে নাই, কিন্তু ফুসফাস করার কোনো সুযোগ নাই। এমতো অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে আসলেন, সেই সময় ইহুদিদের মধ্যে থেকে একজন ইহুদি বলে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে সাবা রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সম্রাট, মুনাফিকদের নেতা। এই রাইসুল মুনাফিকিন ও মদিনা এসে সবার সামনে কালিমা পরে, এরকম জুব্বা পরে, দাড়ি তো ইহুদিদের দাড়ি আছে, আপনারা দেখছেন ইহুদিদের দাড়ি আছে, ওরা জুব্বাও পরে। তো এরকম সুন্দর দাড়ি, পাগড়ি, জুব্বা সব কিছু পরে সবার সামনে এসে বলে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। আসলে কি মুসলমান হয়েছে? না, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আসছে, ধ্বংস করার জন্য আসছে। ঘরের ইঁদুর এখন সব কাটতে পারবে, এখন আর ওকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। তার মতো মুসলমান সবার সামনে কালিমা পড়ছে। প্রথমে ও নামাজ আদায় করে, হজ করে প্রতি বছর, সব কিছুই করতেছে, তো ওকে নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। ও তো মুসলমান, ও তো মুসলমান হয় নাই, ও হলো মুনাফেক। মুনাফেক সম্পর্কে বিশাল আলোচনা, তাফসির চলতেছে না, সূরা বাকারা আলোচনা যখন হবে সেই সময় আল্লাহ তাআলা নিজেই সবিস্তারে মুনাফিকদের আলোচনা করছেন। তো ও মুসলমান হয়েছে, আসলে কি মুসলমান না মুনাফেক? মুনাফেক। ও এখন
এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি চাইলে আমাকে একটা দায়িত্ব দিতে পারেন, এই মদিনার একটা সাইটের দায়িত্ব আমাকে দিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে ওর দ্বারা তো কোনো কাজ হবে না, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ মানুষ ছিলেন, একজন সহনশীল মানুষ ছিলেন, একজন নম্র ভদ্র লোক ছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, তুমি সবেমাত্র মুসলমান হয়েছো, একটু সময় যাক, সব কিছু বুঝো, এরপরে দেখা যাবে, এখন তোমাকে দায়িত্ব দেওয়া যাবে না। তো দায়িত্ব না পেয়ে ওর মাথায় রাগ হয়ে গেছে। আগের থেকেই তো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওর কাজ, ওর মিশন, কিন্তু এখন আরও প্রখর হয়ে গেছে, ও চূড়ান্ত ব্যাকুল হয়ে গেছে। এইবার সবার কাছে বলতেছে যে উসমান সে কিভাবে খলিফা হয়, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যিনি হাশেমি, যিনি কুরাইশি, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন উমাইয়া গোত্রের লোক, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলের জামাতা। তো সব কিছু মিলিয়ে আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? পেঁয়াজ বাঁচতেছে কি বাঁচতেছে না? পেঁয়াজ বাঁচতেছে না? এখান থেকে ওই কারবালার ইতিহাসে যাচ্ছি, সরাসরি কারবালায় ঢুকলে তো আগামাতায় কিছুই বুঝবেন না, পরে গায়ে লেবেন খালি যে অমুকে কাফের, অমুকে কাফের, বুঝেন নাই কথা? কারণ সামনে যা হবে মুসলমানের হাতে মরবে। এই ঘটনা যদি এখন না বুঝেন তো সামনে গিয়ে কিছুই বুঝবেন না, আরও ইমান হারাবেন। এই সমস্ত ঘটনায় কারবালার ইতিহাসে অনেকের ইমান হারিয়ে যায়, আর ইমান যদি হারায় তার কি আর জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? জান্নাত দলিল হয় কিসের মাধ্যমে জানেন? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, ছোট একটা প্রশ্ন। জান্নাত দলিল হয় ইমানের মাধ্যমে না আমলের মাধ্যমে? বলেন তো দেখি, আওয়াজ করতেছে না। জান্নাতটা দলিল হয়, জান্নাত অর্জন হয় আমলের মাধ্যমে না ইমানের মাধ্যমে? ইমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ইমানের মাধ্যমে। কারণ আমল দ্বারা জান্নাত ডেকোরেশন হয়। জান্নাত কি হয়? ডেকোরেশন হয়। জান্নাত উন্নত হয়, 1 তলা থেকে 10 তলা হবে। জান্নাতুন নাঈম পাইছেন, এবার আমল বেশি বেশি করতেছেন, জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন। জান্নাত ডেকোরেশন হবে। কিন্তু ইমান যদি না থাকে তাহলে কি সে কখনোই 1 সেকেন্ডের জন্য কি সে জান্নাত পাবে? এই বিষয়ে আমার আলোচনা না। তবে একটা কথা বলি, আমাদের ফ্যাসিসের আমলেও আমাদের স্কুলে 7 অথবা 8, 6 এই সমস্ত ক্লাসের মধ্যে একটা ঘটনা পড়ানো হতো। মাদার তেরেসা, যুবকরা পড়ছো না? মাদার তেরেসা, এই মাদার তেরেসা নাম শুনে কি ওকে মুসলিম মনে হচ্ছে না খ্রিস্টান মনে হচ্ছে? এটা আওয়াজ করেন, আলোচনা করা জানি মজা পাই। কি মনে হচ্ছে? খ্রিস্টান। তো এই মাদার তেরেসা, ওর যে কাজ এই বহির বিশ্বে, বিশেষ করে আমাদের এই দেশে বিভিন্ন একবারে প্রত্যন্ত অঞ্চল, সেখানেও বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং, বিভিন্ন কেজি, এরকম নানান ধরনের বৃদ্ধাশ্রম, অনেক সেবা যত্নর এমন কাজ করছে যে জিন্দেগিতে বিয়েটা পর্যন্ত বসে নাই, বিয়ে করে নাই। কারণ বিয়ে করলে তো আমার সময় আমার স্বামীকে দিতে হবে, একজন মহিলা মানুষ, আমার সময় আমার স্বামীকে দিতে হবে। মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা। আমার স্বামীকে আমি যেই সময়টুকু দেব, ওই সময়টুকু আমি মানব কল্যাণে কাজ করব। এটা হচ্ছে মাদার তেরেসার থিওরি। কিন্তু মাদার তেরেসা ওর সারা জিন্দেগি খালি আমলই করছে। কি করছে? আমলই করছে। আমলে কোনো ঘাটতি ছিল না। কিন্তু ওর কি ইমান আছে? কথা বলেন, ইমান আছে? ইমান না থাকার কারণে ওর সমস্ত আমল কি 1টা সেকেন্ডের জন্য জান্নাত দিবে? হ্যাঁ বলেন, হ্যাঁ দিবে না। তাহলে একটা কথাই আপনাদের পরিষ্কার করতে চাইলাম, সেটি হচ্ছে জান্নাত দলিল হয় ইমানের মাধ্যমে, আর আমলের মাধ্যমে জান্নাত ডেকোরেশন হয়। তো এটা আমার আলোচনা না। তো আমি বলতেছিলাম
যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রইসুল মুনাফিকিন সে বলল যে আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়, এরকমভাবে উৎসাহ ওঠাতে শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শক্ত হাতে প্রতিহত করলেন। তিনি ওখান থেকে চলে গেলেন অন্য একটা জায়গায়, হয়তো বুসরা, কুবা এই সমস্ত ওই জায়গায় গেলেন। ওখানে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কিছু লোক আগ থেকেই ছিলেন এবং ওনাকে যখন বলতেছেন যে উসমান কিভাবে খলিফা হয় রাদিয়াল্লাহু আনহু, আলী থাকা অবস্থায়, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায়, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় এরকমভাবে বিভিন্ন কুৎসা রটাইতেছেন আর বলতেছেন যে উসমান সে স্বজনপ্রীতি করতেছে। কি স্বজনপ্রীতি করে? বলে সে সমস্ত ইয়াং যারা আছে এদেরকে বিভিন্ন দায়িত্ব দিতেছে, নিজের আত্মীয় যারা আছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিতেছে এবং আফ্রিকা যে বিজয় করছে তাকে অনেক উপঢৌকন দিয়েছে এবং মারওয়ান ইবনে হাকামকে এই মদিনায় সে ঢোকার অনুমতি দিয়েছে। এরকম নানান ধরনের কুৎসা রটাইতে শুরু করলো। তো ওইখান থেকেও সে থাকতে পারলো না, সে চলে গেল মিশরে। তো মিশরেও আগ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কিছু মানুষ আগ থেকেই ছিলেন। এখন মিশরকেও ওর মিশনের জন্য বেছে নিলেন, মিশরে থেকে ওর মিশনটাও চূড়ান্ত করবেন। তো মিশরে যখন ও কাজ করতেছেন অনেক মানুষ হয়ে গেল। এক পর্যায়ে বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি জানতে পারলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক বিচক্ষণ একজন সাহাবী ছিলেন, অনেক বিদগ্ধ একজন সাহাবী ছিলেন, অনেক মর্যাদাপূর্ণ একজন সাহাবী ছিলেন। দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের মুসলিম সমাজের কিছু মুসলমানেরা তারা আজও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি কাতেবে ওহী, যিনি কোরআন লিখছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন যে নদী পথে, সমুদ্র পথে যেই সমস্ত সাহাবে আমার যুদ্ধ করবে তারা এরকম অনেক বলে তাদের অনেক জান্নাতের অনেক মর্যাদা রয়েছে, এরকম অনেক উপঢৌকন তাদের জন্য রয়েছে, এরকমভাবে অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়েছেন। সর্বপ্রথম যেই সাহাবী এই হাদিসের উপর আমল করেছেন, উদ্বুদ্ধ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্র করে বিশাল নৌজাহান বানিয়ে যুদ্ধ পথে বলেন সমুদ্র পথে যুদ্ধ করে বিজয় সিনিয়রে ছিলেন, ওই সাহাবী হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। অথচ বর্তমান সময়ের একদল মুসলিম নামধারী মুনাফিক তারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করে। আল্লাহর পয়গম্বর বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বু আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা যখন ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবে যারা আমার সাহাবায়ে কিরামের সমালোচনা করে, তখন তাদেরকে বলে দিও তোমাদের প্রতি আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের শাসন বিভাগের কিছু দায়িত্ব কাজ নিয়ে মতবিরোধ লেগেছিল। সেই সময়ে তৎকালীন সময়ের বলে রোম পারস্য, রোম দেশের খ্রিস্টান বাদশাহ পত্র লিখলো, হে মুয়াবিয়া, আমি জানতে পেরেছি তোমার সাথে নাকি আলীদের মতবিরোধ লেগেছে, আলীর সাথে ঝগড়া হচ্ছে। আমি রোম থেকে পারস্য থেকে তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে সৈন্য সামর্থ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাই। এই পত্র যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন, এই পত্রের জবাবে চমৎকার ভাষায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রোমের কুত্তা, আমি একজন মুসলমান, আলী একজন মুসলমান, মুসলমানদের মধ্যে মতবিরোধ লাগা এটা মুসলমানদের নিতান্তই ঘরোয়া ব্যাপার। মুসলমানদের কোনো ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। ঠিক কিনা বলুন? আমি মুসলমান, আলী একজন মুসলমান,
তুই পারস্য থেকে রোম থেকে যদি আমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে অস্ত্র পাঠাস, সর্বপ্রথম তোর বিরুদ্ধে আলীর পক্ষ থেকে যেই তরবারি উত্তরিত হবে ওই তরবারি হবে আমি মুয়াবিয়ার তরবারি। আল্লাহু আকবার। এমন একজন সাহসী, বিদগ্ধ, প্রজ্ঞাময়, বিচক্ষণ সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নিয়ে কিছু মুসলিম নামধারী মুসলমানরা তাকে নিয়ে সমালোচনা করে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে তারা মারার জন্য, তাকে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এক পর্যায়ে তারা বলে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন, মদিনায় চলে আসলেন। মদিনায় হযরত বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফা ওখান থেকে চালাইতেছেন, খলিফা ওখান থেকে সারা বলে মুসলিম কান্ট্রি কাজ আঞ্জাম দিচ্ছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শুক্রবারে সম্ভবত জিলহজ মাস, জিলহজ মাসের 15 তারিখ, 15 জিলহজ মাসে শুক্রবার দিন তারা কি করলো, সবাই এখানে অনেক কথা রেখে আসছি, সবাই এসে একসাথে ওই যে মিশর থেকে যে মিশনটা চালু করে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবা, রঈসুল মুনাফিকিন, মুনাফিকদের নেতা, ওই ইহুদি ও সমস্ত মুসলমানদের মানে ওর গ্রুপে যারা গেছে বিশাল সৈন্য সামর্থ্য নিয়ে এসে জুমার দিনে এরকমভাবে বিদ্রোহ শুরু করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তিনি তার কামরায়, তার রুমে ঢুকে পড়লেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তার দুইজন সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যুবকদেরকে এই বাসাটা পাহারা দেওয়ার জন্য রাখলেন। আর এরা যারা ওই রঈসুল মুনাফিকিন ইহুদিরা এবং মুসলমানদের মধ্য থেকে তাদের সাথে যারা সঙ্গ দিয়েছে তারা গিয়ে পিছনের দিক থেকে 40 দিন, কোন কোন রেওয়াজে আসছে 18 দিন, এরকম 20, 22, 40 দিনের মতো অবরুদ্ধ রেখে এক পর্যায়ে যখন 18ই জিলহজ, এই 18ই জিলহজ এই দিনে পিছনের দিক থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকে প্রথমে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তান গিয়েছেন, গিয়ে তাকে হত্যা করার জন্য গেছেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে চাচা, ভাতিজা, তোমার আব্বু যদি আজকে থাকতো আমাকে চুমা দিত, আমাকে টাচ করার সাহস তার ছিল না, আমি এতটা সম্মানিত মানুষ। আল্লাহু আকবার। এ কথা শোনা মাত্র লজ্জায় সিদ্দিক আকবরের সন্তান পিছনে চলে আসছে। এরকমভাবে কয়েকজন যখন কাজ আগাচ্ছে না, শেষ পর্যন্ত কয়েকজন ওই যে যারা খুব কঠোরপন্থী ছিলেন তারা গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে আঘাত করে বসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কুরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন এবং এই যখন পড়তেছেন তখন তার রক্ত ঘাড় থেকে যখন জবাই করা হয়েছে, কতল করা হয়েছে, শহীদ করা হচ্ছে, ঘাড় থেকে রক্ত ফিঙ্গি মেরে কুরআনের আয়াতের উপরে পড়েছে, 137 নম্বর আয়াতের মধ্যে পড়ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে পড়ছে, অর্থ এদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে হে, তোমরা যে আমাকে হত্যা করতে আসছো, হত্যা করা হয় 3 প্রকার মানুষকে, যারা মুসলিম থেকে যারা মুরতাদ হয়ে যায়, যারা মুসলিম থেকে ইসলাম থেকে যারা বের হয়ে যায়। আমি তো এখনো পর্যন্ত ইসলাম থেকে বের হই নাই। আর একটা প্রকার হচ্ছে যারা জিনা করে, আমি তো কোনো জিনা করি নাই, জাহিল যুগেও জিনা করি নাই, এখনও আমি জিনা করি নাই, আমরা তোমাকে এনে মারছো। আরেকটা হচ্ছে যে কিসাসের বদলায় কিসাস, অর্থাৎ আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি তো আমাকেও তোমরা হত্যা করবে। আমি 3টা কাজের একটাও করি নাই, তোমরা আমাকে কেন হত্যা করছো?